মানুষের জীবনে কখন যে কি হয়ে যায় কেউই বলতে পারে না। কখনো কখনো দেখা যায় আমরা অনেক বড় আশা করে রাখি, আর পরবর্তীতে সেটা আর কি সে আশা পূর্ণতা আর কি পায় না। তো এটা ছিল ঈদের পরের দিনের ভিডিও। তো ঈদের দিনও যে হসপিটালে থাকতে হবে আসলে এটা ভাবতে পারিনি। ভেবেছিলাম যে হয়তো অন্তত ঈদের আগের দিন আর কি বাসায় থাকা হবে। তো যাই হোক, আর এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার মেজো যা অনেকটা অসুস্থ, মানে সে যে অ্যাক্সিডেন্ট করেছিল, পায়ে বড় রকমের চোট লেগে গিয়েছিল। তো যাই হোক, ডাক্তার তো হসপিটালে তো সে ছিল, অপারেশনও হয়েছে বেশ বড় রকমের, প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো অপারেশনের সময়ও লেগেছিল। অনেক বড় একটা অপারেশন হয়েছে। তো যাই হোক, ভেবেছিলাম যে হয়তো ঈদের আগের দিন বাসাতে আনতে পারবো, কিন্তু সেটা আর পারলাম না। ঈদের দিন তাকে হসপিটালেই থাকতে হয়েছিল, তো পরের দিন আর কি নিয়ে আসা হয়েছে। তো যদিও আমাদের সবার মনই খারাপ ছিল, আর তার মনটা বেশি খারাপ ছিল যে ঈদের দিন আসলে সে এভাবে যে হসপিটালে কাটাবে ভাবতে পারিনি। আমরা তো ঈদ করব বলেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, আর যদিও রওনা দেওয়ার আগেই জানতে পেরেছি যে সে অ্যাক্সিডেন্ট করেছে। তো আসলে যখন ভেবেছি ঈদ করব সেখানে, তো যাই হোক, সেখানে কিন্তু আলহামদুলিল্লাহ ঈদও করেছি, মানে খুবই সুন্দর সময় পার করার চেষ্টা করেছি। তারপরও আসলে কোথাও একটা অপূর্ণতা থেকেই গিয়েছে, সেটা হচ্ছে আমার জায়ের যে অসুস্থতা, সে থাকলে আরও বেশি আনন্দ হতো, মজা হতো, আমরা অনেক বেশি ঘোরাঘুরি করতাম, হয়তো অনেক জায়গায় যেতামও। তো যাই হোক, বিপদের সময় একটু হলেও পাশে থাকতে পারছি বলে নিজের কাছেও খুবই ভালো লাগছে। এই আর কি, দেখতে পাচ্ছেন এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন মেহেদি পাতা ছিঁড়ছে, ও আমার ভাসুরের ছেলে, খুবই ভালো ছেলে, আর সব সময় হাসি খুশি থাকে। বাড়িতে যখন যাই ও সবসময় আসলে পাশাপাশি থাকে, মানে কাছে কাছে ভালো আসে। মানে আমারও যখন আমি ছোট ছিলাম, যদি বাড়িতে কেউ বেড়াতে আসতো, পছন্দের ভাবি, মামি, চাচি, আসলে যদি এরকম কেউ থাকতো, তো ছোটবেলায় তাদের সাথে একটু কথা বলতে বা মিশতে ভালো লাগতো। তো যাই হোক, ও আমাকে এমনিতে চাচি বলেই ডাকে, আর এমনিতে আমরা অনেক দুষ্টুমি করি, মজা করি। তো এই আর কি, তো মেহেদি পাতা ছিঁড়ে নিচ্ছিলাম, আর ও অবশ্যই বেশি ছিঁড়েছে, কারণ আমি বলেছি যে তোমাকে কিন্তু ভিডিওতে শেয়ার করব। তা আসলে সে সেরকমের কোনো মানে খুশি ছিল, বরঞ্চ যে আসলে ওর কাছে ব্যাপারটা ভালো লেগেছিল। তো মেহেদি পাতা ছেঁড়ার পরে আমার নানি, তাকে নানি বলেই ডেকেছি, সে আর কি পাতাগুলো বেটে দিচ্ছিল। আর আমার যা যেহেতু সে যেহেতু বেড রেস্টে আছে, তো আসলে সব রকমের কাজে নানি সহযোগিতা করেছে, সেই সাথে তার মেয়ে ছিল। তো আমার কিন্তু তেমন কোনো কষ্টই হয়নি। তো যাই হোক, নানি মেহেদি বাড়ছিল আমাদের জন্য, যদিও জিসানের বাবার মাথাতেও দিয়েছিলাম আর আমি হাতে লাগিয়েছিলাম। তো নানি কিন্তু খুব ভালোবেসে মেহেদিগুলো বেটে দিচ্ছিল। মাশাআল্লাহ, যদিও সে অনেকটা বয়স্ক মানুষ, দেখে হয়তো হাত দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু সে অনেকটাই স্ট্রং। কাজ করার মতো এত আগ্রহ, এত এনার্জি কোথায় যে সে পায়, আসলে আমি দেখে শুধু তার দিকে হাসছিলাম আর বলছিলাম, নানি মাশাআল্লাহ মাশাআল্লাহ। সে কিন্তু আমার কথাগুলো শুনে হাসছিল, আর সে বলতেছিল আমাকে, আপু আমি না কাজ ছাড়া একদম বসিয়ে থাকতে পারি না, যতক্ষণ কাজ না করব ততক্ষণ আমার ভালো লাগে না। তো আসলে যারা সব সময় একটু বেশি পরিশ্রমী হয় তারা কিন্তু সুস্থ থাকে। এই তো, এই যে এখানে আমরা কলার মোচড়া, তেঁতুল, শুকনো মরিচ দিয়ে মাখিয়ে খেয়েছিলাম। এই খাবারটা এতটা মজাদার, খুবই ছোটবেলায় খেয়েছি,
যখন ছোট ছিলাম তখন খেয়েছি, তারপরে কিন্তু আর খাওয়া হয়নি। তো যেহেতু গ্রামে গিয়েছি, জিসানের বাবাকে বললাম যে এভাবে যে কলার মোচড়াও বলে, অনেকে আবার হয়তো থোড়ও বলে। তো কবে যে খেয়েছি, আমার খুব খেতে ইচ্ছে করছে। তো আসলে অনেক খোঁজাখুঁজির পরে লোক দিয়ে তারপরে কিন্তু এই 3টা কলার যে মোচড়া এগুলো আনা হয়েছে। তো শেষমেশ তেঁতুল শুকনো মরিচ দিয়ে মাখিয়ে খাওয়ার পরে তৃপ্তি। আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছিল। আর এই যে এগুলো কেটে দিচ্ছে আমার ভাসুরের ছেলে, ও কিন্তু মাশাআল্লাহ অনেক রকমের কাজে এক্সপার্ট আছে, অনেক রকমের কাজ করতে পারে যেহেতু গ্রামের ছেলে। আর আসলে এটা খুবই ভালো একটা দিক, যদিও ছেলেটা অনেকটা ভদ্রই। তো আসলে কথা শোনে, যখন গ্রামের বাড়িতে যাই এরকম মানুষজন যদি পাশে থাকে তাহলে কিন্তু খুবই ভালো লাগে। তবে সব মানুষ তো আর সমান নয়, দেখা যায় এক এক মানুষ এক এক রকমের। তো আসলে এই আর কি, যাই হোক, কথা বাড়ালেই কথা বাড়বে, তবে কখনো কখনো কথা বাড়ানোর খুব প্রয়োজন। তবে সব সময় কথা না বলাই ভালো, দেখা যায় প্রয়োজনের সময় যোগ্য জবাব দেওয়াটাই আমি মনে করি উত্তম কাজ। তো যাই হোক, এরপরে আর কি এই যে মোচড়াগুলো কেটে নিচ্ছিল ছোট ছোট করে, তো ও আবার পানি দিয়ে কয়েকবার ধুয়েও নিয়েছে। অনেক পরিমাণে কষ ছিল, যদিও ও বলতেছিল যে এভাবে যত পানি দিয়ে ধোয়া হবে ততই কষ বের হবে। তো তারপরে দেখা যাবে খেতে আবার তেমন ভালো লাগবে না। তো যাই হোক, এরপর আমি বলছি ঠিক আছে, আর ধোয়ার দরকার নেই, তো তুমি এবার মাখানো শুরু করে দাও। তো সে দেখলাম শুরুতেই লবণ দিয়ে দিয়েছে, এরপরে একে একে শুকনো মরিচ আর তেঁতুল দিয়ে মাখাবে। আসলে এই মশলাগুলো কিন্তু কুচি কুচি করে কেটে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খেলেও কিন্তু ভীষণ মজা লাগে। তবে যারা খেয়েছে তারাই শুধু বলতে পারবে। আর এমন করে মাখা খেতে যে কী যে টেস্ট, ভীষণ মজাদার। ছোটোবেলায় এই মাখাগুলো খেয়েছি, যেমন মোচড়া মাখা, তারপরে কলা মাখা, তারপরে ছোট ছোট লাউ থাকে, যে লাউয়ের যে কড়া আর কি, ওগুলো তেঁতুল দিয়ে মাখিয়ে মরিচ দিয়ে, ভীষণ মজাদার। তো খেয়েছি যখন, তখন তো খুব মজা করে খেয়েছি। এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি, আবারও কিন্তু মুখে পানি চলে আসছে। তো যাই হোক, এখন কিন্তু দেখে আর মুখে পানি আসবে, এটাই স্বাভাবিক। এই খাবারগুলো খুব মজাদার। তো শুকনো মরিচগুলো ভেঙে ভেঙে দিচ্ছিল, আর আমি বসে বসে আসলে ভিডিও করছিলাম। তো আসলে দেখা যায় বছরে একবার যখন শ্বশুরবাড়িতে যাই, যেহেতু অনেক দূরে সেই কারণে নয়তো আরও বেশি যাওয়া হতো, তবে চেষ্টা করব একটু যাওয়া আসা করার। তো ছোট বাচ্চা, সব কিছু মিলে জিলে একেবারে সমস্যা হয়ে যায়। তো এই তো, এরপরে কিন্তু আমার এই যে ছেলেটাও নিচ্ছিল, মানে ভাসুরের ছেলে, ওর নাম হচ্ছে নাইম। তো খুবই ভালো আর কি, কতবার আর বলবো যে ভালো, ভালোকে ভালোই বলতে হয়। তো জিসানের বাবাও কিন্তু খাচ্ছি। তো এভাবে আসলে কলার মোচড়া বা থোড় যে যেটাই বলি না কেন, আপনারা কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।